রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা হচ্ছে আমার অক্ষয় তৃতীয়ার দিন করা। এই দিন আমি সকালবেলায় স্নান সেরেই একবারে পুজোর ঘরে চলে এসেছিলাম। প্রথমে আমি পায়েসটা রান্না করার জন্য, আমি যেহেতু ক্ষীর পায়েস করবো ওই জন্য চালটাকে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে গোপালকে আমি স্নান করিয়ে নিলাম। অবশ্যই স্নানে চন্দন দেবে, আজ থেকে যেহেতু চন্দন যাত্রা শুরু হচ্ছে, তো সেই জন্য ভালো করে ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার একটু গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে নিয়েছি, নিয়ে মুছিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি। আর সেই সাথে আমি পায়েসটা রান্না করছিলাম। আর তাছাড়াও পুজোর অন্যান্য কাজ, যেমন ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, অন্যান্য ঠাকুরকে স্নান করানো, সেইগুলোও করতে লাগছে। দেখতে পাচ্ছ আমার ক্ষীর পায়েসটা প্রায় তৈরি হয়ে এসেছে। তো এটা আস্তে করে দিয়ে আমি এদিকে দেখো ঠাকুরের সমস্ত ফল, মানে যেগুলো আমি ঠাকুরের প্রসাদী হিসাবে দেবো সেগুলোও কেটে ফেলেছি। তো দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। শুধু দেখলে হবে না, অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে রাধে রাধে লিখে যেতে হবে। তো এই দেখো আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর রাধে রাধে কমেন্টটা করতে কিন্তু ভুলো না। আর আমি কিছু রজনীগন্ধা ফুল নিয়ে এসেছিলাম, তো নিজের হাতে মালা গেঁথে দেবো বলে সেগুলো আমি এমনিই ফুল নিয়ে এসেছি কিনে। তাই দেখো মালা গেঁথে ঠাকুরকে পরিয়েও দিয়েছি, সমস্ত ঠাকুরকেই মালা গেঁথে পরিয়ে দিয়েছিলাম। আর এখানে দুটো তিনটে স্টিক নিয়ে এসেছিলাম, যেটা জলে দিয়ে রেখেছিলাম। আর এই দেখো একটা অবশ্যই মাটির প্রদীপ দিয়েছি। মাটির প্রদীপ তোমরাও দিতে পারো। তো ঠাকুরগুলোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো, রাধে রাধে।